বন্ধু, তুমি যদি কোনো বড় স্বপ্ন দেখে থাকো আর সেই স্বপ্নকে নিয়ে তোমার সমাজের লোক, তোমার বন্ধু বা তোমার পরিবারের লোক যদি তোমাকে ইনসাল্ট করে, অপমান করে, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। একটা ছেলে, তার বয়স প্রায় 8-9 বছর হবে। সে সরকারি স্কুলে পড়ে, আর তার পিতা ছিল একটা অনেক বড় ধনী ব্যক্তির কর্মচারী। যখনই সে ছুটি পেত ছেলেটা, তখন তার পিতার সঙ্গে যেত, দেখতো সে তার পিতা সেই বাড়িতে কি কাজ করে। সে দেখতো যে তার পিতা সেই বাড়িতে সেই ব্যক্তিদের বড় বড় গাড়িগুলোকে পরিষ্কার করছে এবং আরও সে দেখতো যে ওই বাড়িতে প্রচুর নকর চাকর, অনেক বড় বড় বাড়ি ঘর। এইসব দেখে তার মনে একটা স্বপ্ন জাগে। সে মনে মনে ভাবে সে বড় হয়ে এই ধরনের বাড়ি বানাবে, বড় বড় গাড়ি কিনবে, আর সেই গাড়িতে তার পিতাকে বসাবে। একদিন স্কুলে টিচাররা স্টুডেন্টদের বলল যে তোমরা তোমাদের স্বপ্ন, যেটা স্বপ্ন দেখো, সেই স্বপ্নটাকে নোটবুকে লিখে নিয়ে আসবে বাড়ি থেকে। কথা মতো সবাই লিখে নিয়ে আসলো, স্বপ্ন জমা দিল টিচারকে। যখন রেজাল্ট দেয়, সমস্ত ছেলেকে পাশ করানো হলো, শুধুমাত্র একমাত্র ওই ছেলেটাকে, যে ছেলেটা বড় বড় স্বপ্ন দেখছে, ওই ছেলেটাকে ফেল করানো হয়। তখন ছেলেটি টিচারদের জিজ্ঞাসা করে, স্যার আমার কি সমস্যা, আমাকে নিয়ে কি সমস্যা হলো যে আমাকে ফেল করিয়ে দিলেন, আমি কি এমন খারাপ কি লিখেছি বলেন। তখন টিচার তাকে বলল, তুমি তোমার চেহারাটা দেখেছো, তোমার পরিবারের কথা চিন্তা করেছো, তুমি যে স্বপ্নগুলো লিখেছো এইগুলো তোমার সঙ্গে কিছুই খাপ খায় না, তোমার পরিবারের সাথেও খাপ খায় না। তুমি এত বড় বড় স্বপ্ন লিখেছো যে বড় বড় গাড়ি কিনবে, বড় বড় বাংলা তৈরি করবে, সেই গাড়িতে তোমার পিতাকে বসাবে। এটা তোমার কোনো, এসব কোনো যোগ্যতা নেই তোমার। তখন টিচার বলল, তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি, তুমি আবার কালকে তোমার স্বপ্ন লিখে নিয়ে আসবে। তখন ছেলেটা বাড়ি যায়, সন্ধ্যাবেলায় চিন্তা করে, কিছু ভেবে পায় না, কোনো স্বপ্নই পায় না। রাতে চিন্তা করে, তখনও কিছু ভেবে পায় না যে কি লিখবে। তারপরের দিন সকালবেলায় চিন্তা করে, তাও কিছু পায় না। তখন টিচারের কাছে আসে স্কুলে, বলে, আপনি আমাকে ফেল করে দেন, আমি কোনো স্বপ্ন খুঁজে পাচ্ছি না, আমার যে স্বপ্নটা লিখেছি ওইটাই আমার স্বপ্ন। তখন তাকে ফেল করানো হলো। তারপরে বেশ কয়েক বছর পর একটা অডিটোরিয়ামে এক সফল ব্যক্তি ভাষণ দিচ্ছিল, আর সামনের সারিতে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি বসেছিল অডিয়েন্সের বেঞ্চে। সেখানে তাদের মধ্যে একজন ছিল সেই টিচার, যে টিচার তাকে ফেল করিয়েছিল। ভাষণ শেষে ওই ব্যক্তি সেই টিচারের পাশ হয় আর বলে, স্যার আমাকে চিনতে পারছেন? আমি সেই ছেলে, যে ছেলেকে আপনি তার বড় স্বপ্নের জন্য ফেল করিয়ে দিয়েছিলেন। বন্ধুরা, এই গল্প থেকে যেটা আমরা বুঝতে পারছি, জীবনে কোনো কিছু অসম্ভব নয়, সব কিছুই সম্ভব। তার জন্য মেহনত করতে হবে, আর সব থেকে বড় কথা, বড় বড় স্বপ্ন দেখতে হবে। তোমরা যতক্ষণ বড় স্বপ্ন না দেখবে, ততক্ষণ তোমরা কিছু সফল করতে পারবে না। স্বপ্নই না দেখবে তাহলে কি সফল করবে? তাই বড় বড় স্বপ্ন অবশ্যই দেখতে থাকো, আর সেই স্বপ্নকে সফল করার জন্য
মেহনত করতে থাকো। কথাগুলি মাথায় রাখবে।